সূর্যের তেজ আবারও শাসাচ্ছে প্রাণ প্রকৃতিকে, সেই চোখ রাঙানিতে অতিষ্ঠ জনজীবন। পথচারী থেকে শুরু করে শ্রমজীবী প্রত্যেকের হাঁসফাঁস অবস্থা। সুযোগ পেলেই একটু জিরিয়ে নেয়া, সঙ্গে করে নিয়ে বেড়ানো ছায়া কিংবা খুঁজে নেয়া একটু সবুজ ছায়া। শুধু তাপ নয়, ভ্যাপসা গরম ঘাম ঝরাচ্ছে সবার। গ্রামে আসলে হেভি কষ্ট আর কি। এই রোদের মধ্যে বসে থাকতে খুবই কষ্ট লাগে, আর প্যাসেঞ্জারও একটু কম আছে, কারণ রোদের প্যাসেঞ্জারের বাইকে উঠতে চায় না। 1 লিটার পানি এখন আজকে মনে করেন যে 2 বার খাইলেই শেষ হয়ে যায়। একটু সুপেয় পানি শরবত খেলে মনে হয় যে একটু শরীরটা আরাম লাগবে। তারপরও আবহাওয়া অফিস দিচ্ছে সুখবর, এবার দীর্ঘ হচ্ছে না তাপপ্রবাহ। শনিবার থেকেই কমতে থাকবে তাপমাত্রা, যদিও ঢাকায় সেই প্রভাব পড়তে সময় লাগবে আরও কিছুদিন। দেশের উপরে স্বল্প মেয়াদী একটি তাপপ্রবাহ চলছে, সেই অনুযায়ী কিন্তু আমরা গতকাল সন্ধ্যার দিকে 48 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ দেশের উপরে চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। অর্থাৎ 17 তারিখে সন্ধ্যা পর্যন্ত আমরা সেই হিট অ্যালার্টের মেয়াদ আমরা দিয়েছি, এবং এর পরবর্তীতে 18 তারিখ থেকে দেশের যে উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেই সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এছাড়া আসছে 22শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আশঙ্কাও দেখছে আবহাওয়া অফিস। তাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।